রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, ভিডিওটি যেহেতু অনেক বড়, সেই জন্য একটার মধ্যে কমপ্লিট করা সম্ভব নয়, সেই জন্য আমি ছোট ছোট করে ভিডিওগুলো দিচ্ছি। তো যাই হোক, আর দেখো আমরা সেই গায়ে হলুদের জন্য যেই জল আনতে গেছিলাম, সেখান থেকে আসার পরে প্রচুর কষ্ট হয়ে গেছিলো। আর যেহেতু ভেতরে পুরো বাজনা সাজনা বাজছিল, সবাই নাচানাচি করছিল, সেই জন্য সেখান থেকে একটু বেরিয়ে চলে এলাম এই পাশটাতে, মানে যেখানে রান্নার জায়গা হয়েছিল সেখানে একটু ঘুরে গেলাম। তারপরে ডাকছিল গায়ে হলুদের জন্য। তো এইখানে দেখো সব আয়োজন চলছে, মানে গায়ে ওখানে হলুদ দেওয়া হবে। তারপরে এই হলুদ আবার মেয়ের বাড়িতে যায়, মেয়ের বাড়িতে গিয়ে তারপর আবার মেয়ের বাড়ির হলুদ তো আগেই চলেই এসছে সকাল সকাল। আর ছেলে যেহেতু খুব একটা দূরে নয়, মানে মেয়ের বাড়ি খুব একটা দূরে নয়, কাছে কাছেই আছে, সেই জন্য কোনো মানে অতটা চাপ ছিল না। আর না হলে তো অনেক সকালবেলায় করাতে হতো, মানে গায়ে হলুদ যদি দূরত্ব থাকতো অনেক, সেই জন্য। তো ওই কারণে কোনো অসুবিধা হয়নি, কারণ দুপুরের মধ্যে স্নান হয়ে গেলেই হলো। তো সেই জন্য। আর এখানে দেখো আমার গপুকে নিয়ে আমি ভিডিও করছি, আর এক হাতে যেহেতু ফোন ধরে আছি, তো গপু কোলে, তো আমার একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, আর আমার গপু তো এত খুশি, আর আমার ওর জন্যই বেশি মানে আমি খুশি, কারণ কি আমার গপুর এইটা প্রথম বিয়েবাড়ি। আর আমার গপু মানে চারিদিকে এত লোকজন, তারপরে বাজনা, এত গান, মানে এত নাচানাচি, ওর তো মানে ও তো অবাক। ও কিছু বুঝুক না বুঝুক, অন্তত বাজনার সঙ্গে নাচতে হবে এইটা তো বোঝে। তো ওর আনন্দটাই আমার কাছে অনেক বড় ব্যাপার, কারণ এটা তো সব সময় আসে না। আর দেখো বিয়ে বাড়ি আবার আসবে, কিন্তু আমার গপু তো এই ছোটো থাকবে না, তখন বড় হয়ে যাবে। তারপরে এই দিনগুলো তো আমি যে এই যে ক্যামেরা বন্দি করে রাখছি, এইগুলো বড় হয়ে দেখতে পাবে মানে নিজে। তো এইগুলো না ভাবলে আমার খুবই ভালো লাগে, মানে আনন্দ লাগে যে ছোটোবেলার মুহূর্তগুলো আমি ধরে রাখতে পারছি, এটাও বড় হয়ে দেখতে পাবে। তো তারপরে এখানে সব আয়োজন চলছে। আর ওইটা হলো মেসো, মানে ছেলের বাবা। তো বাবা মা দিদি সবাই আশীর্বাদ তো করেইছে। তো গায়ে হলুদের জন্য সবাইকে ডাকা হলো, যেহেতু ক্যামেরা, যেহেতু ভিডিও ফটো টটো তোলা হবে, সেই কারণে। তো আমি আমার গপুকে নিয়ে ভিডিও করছি, প্লাস ফটোও তুলে রাখছি। মানে ভিডিও করতে করতে তো ফটো হয়, জানো তোমরা। তো আর দেখো সবাই মিলে আনন্দ করাটা, এইটা তো মানে সব সময় হয়ে ওঠে না। আর এই দিনটা আর কবে আসবে, বা সবাই এইখানে যারা আছে তারা তো আর এক জায়গায় থাকবো না। তো সবাই মিলে এই আনন্দটাই, মুহূর্তটাকে ধরে রাখতে মানে পারছি, এইটাই খুব ভালো লাগছে ভেবে। কারণ এই যে বিয়ে হয়ে গেল, ব্যাস, তারপরে তো আর বিয়ে তো হবে না, অ্যানিভার্সারি হবে, কোনো অকেশন পারপাসে ঘোরা, বা কোনো যে কোনো একটা অনুষ্ঠান হবে, কিন্তু বিয়েটা তো একবারই হবে না। তো যাই হোক বন্ধুরা, তো সবাই মিলে গায়ে হলুদ দিচ্ছিল। আর ক্যামেরাম্যান বারবার করে বলছিল যে গায়ে হলুদ দেবে না কেউ, শুধু হাতটা ধরে রাখবে, কিন্তু এরা কেউই কথা শুনছে না, সবাই হলুদ দেওয়ার জন্য ব্যস্ত। মানে ফটো তোলার জন্য বলছিল যে কোনো রকম হাতটা টাচ করে রাখবে, তো সেই জন্যই হাসাহাসি করছিলাম আমরা সবাই মিলে। তারপরে দেখো হাত দিয়ে যেই ফটোটা তোলা হয় না, সেইটা খুব দারুণ লাগে একদম, মানে হাতটা মুট করে আস্তে আস্তে করে খুলতে হবে। এই দেখো খুলছিলাম, মানে আর ফটো তোলা হচ্ছিল, ভিডিও হচ্ছিল, দারুণ দারুণ। তো সেটা হয়ে গেল দেখো। আর আমি একটা, সবাই বলছিল একটা হাত দিলেই হবে। তারপরে যখন মানুষ মানে অল্প ছিল, তো আমি একটাই হাত দিয়েছি, বাকি হাতটা মানে যেহেতু আমার একটা হাতে ফোন ছিল সেই কারণে। আর দেখো আমার গপুকে মা ধরেছে, তো মা বলল যে আমার কাছে দে, তুই ভিডিও কর। ও তার মধ্যে তোমার দাদাভাই ফোন করেছিল, কারণ ও তো ছুটি ছিল না, ও তো থাকতে পারেনি, সেই জন্য ওর খুব ইচ্ছে করছিল দেখার জন্য, সেই জন্য ও বারবার করে ভিডিও কল করছিল। তো আমি ভিডিও কলে একটু দেখিয়ে নিলাম তোমাদের দাদাভাইকে, তো ওরও ভালো লাগছে, ও দূর থেকে দেখছে। তারপরে এই দেখো গায়ে হলুদের জায়গাটা আমার বাবুকে নিয়ে একটু ঘুরু করছি, মানে হয়ে গেছে অনুষ্ঠান। তো তারপরে আমরা একটু ঘুরছি আর ফটোগুলো তুলছিলাম আমার গপুকে নিয়ে। আর আমার গপু তো চারিদিকে যে ফুল ঠুল দেখে না, ও খুবই মানে আনন্দ। ও শুধু ফুল ধরবে, এটা ধরবে, সবাইকে টাটা দিচ্ছে, নাচ করছে, দেখো মানে এত খুশি যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। ও ছোট মানুষ, বুঝতেই পারছো, মানে ওর ভেতরে ফিলিংসটা তো আর আমি বুঝতে পারছি না, কিন্তু ওর ভেতরেও তো আনন্দ, বা কিছু একটা হচ্ছে, কিছু একটা ভাবছে, কত কি বলছে, ও চেষ্টা করছে আমাকে বোঝানোর। আমার যেটা বোঝার আমি বুঝেছি, বাকিটাও মানে হাসছে, হেসে বোঝাচ্ছে। তো আমি সেটা তো বুঝতে পারছি মা হিসেবে, যে আমার গপু খুব খুশি, খুব ভালো লাগছে। তো যাই হোক বন্ধুরা, তারপরে হয়ে গেল। আর এইদিকে আমি দেখো ঘরেও চলে এসেছি, কারণ কি আর ভালো লাগছিল না পুরো অতটা জার্নি করে, মানে অতটা হেঁটে জল টল নিয়ে এসেছি। তারপরে আবার এইখানে করে মানে খুব ক্লান্ত হয়ে পড়েছি।
তারপর গপুকে নিয়ে ঘরে এলাম। আর এইখানে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছে, এখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে। তো যেহেতু অনেক লোক একভাবে মানে একবারে তো দেওয়া সম্ভব না, আর এখানে 3টে টেবিলের বেশি মানে পড়বে না, জায়গাটা যেহেতু খুবই ছোট সেই কারণে। তো সবাই মিলে অল্প অল্প মানে আস্তে আস্তে করে খাওয়াই ভালো। তারপর আমাকে বলছিল বসে পড়, আমি বললাম না সবাই উঠুক। আর দেখো এক জায়গা থেকে মানে এত কষ্ট করে এসে তারপরে হুট করে না খাওয়া যায় না, খুব অস্বস্তি হয়। সেই জন্য আমি বললাম একটু পরে আমি খাবো। তারপরে সব খাওয়া দাওয়া করে উঠছে। আর এখানে দেখো আমার মা আর মাসি মানে যার ছেলের বিয়ে সেই মাসি খেতে দিচ্ছে, কারণ কি কে দেবে, দেখো লোকজন না খুবই ছোট। আর মানে ছেলে পেলে যারা আছে তারা তো মানে যার যার কাজে ব্যস্ত, সে ওদের কাজ মানে ও সেটা আর বলা যাবে না। তো যাই হোক, এদিকে মাসিও হাতে হাতে করছে, তারপর মাও হাতে হাতে সবাইকে দিয়েছে, সবাইকে খেতে দিচ্ছে। সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা উঠে পড়েছে। তারপরে দেখো আমি চেয়ার টেবিল মানে চেয়ারে বসে আছি। তা আমি বলছি দাঁড়াও খাবো। তো এখনও পর্যন্ত লোকজন কেউ আসেনি, সেই জন্য বসে আছি। আমার প্রচুর কষ্ট হয়ে গেছে, আর সারাদিন একটু বসার টাইম পাইনি। তারপরে বসলাম, আমার গপুকে নিয়ে ঘুরছিলাম। আর বসলেই না আমার গপু মানে খুব কান্না করছে, মানে ও বসে থাকবে না, ওকে নিয়ে শুধু ঘুরতে হবে সেই কারণে। তো যাই হোক, ওর খুশিটাই আমার কাছে খুশি, কারণ মানে আমি তো আনন্দ পেয়েছি, তার সঙ্গে ও আনন্দ করেছে, এই জিনিসটা আমার আমার খুবই ভালো লাগছে। তো যাই হোক, তো এখানে বসে বসে মানে সেইটাই ভাবছি যে আমার গপু কতটা খুশি হয়েছে। তো এখন আমি যে বসে আছি, আমার গপুর মানে মায়ের কাছে আছে। তো মা ধরেছে, যেহেতু ব্যাসটা উঠে পড়েছে, তো এখন তার মানে লোকজন না বসলে তার খেতে দেবে না, সে কারণে মা ধরেছে। কারণ মাও তো সারা ধরতে পারেনি খুব একটা বাবুকে, যখন আমি জল আনতে গেছিলাম তখন মা রেখেছিল, আর এখন আসার পরে তো মা কাজেই ব্যস্ত। সেই জন্য তো বললো যে দে আমার কাছে একটু। আর গপুও মানে দিদুনের কাছে যাওয়ার জন্য খুবই করছিল, সেই জন্য গেছে। তো তারপরে দেখো আমরা সবাই মিলে এখন বাকি যারা আছে তারা মিলে সবাই খেতে বসবো। তো এই দেখো খেতে বসে পড়েছি। আর একটুর জন্য আমার ফোনটা না, আমার গপু পুরো এরকম হাত দিয়ে মানে এত জোরে টান দিয়েছিল, একটুর জন্য আমার ফোনটা হাত থেকে পড়ে যায়নি। তারপরে এই দেখো আমরা বসে পড়লাম খেতে দুজন। আর বাদবাকি আরও সবাই আছে, সবাই খাচ্ছে। তো তারপরে ও চেঞ্জ করে নিয়েছে ড্রেস, আমার চেঞ্জ করা হয়নি। কারণ কি দেখো, সেই শাড়ি খুলতে গেলে সব কিছু খুলতে হবে, মেকআপ তুলতে হবে। তো সেই জন্য আমার খুব অস্বস্তি, আমি কিছু নিয়ে না থাকতে পারি না। মানে এমনি আমি গয়নাগাটি পরে মানে আমার থাকতে অস্বস্তি হয়। তারপরে আমি ভাবলাম যে পুরো খাওয়া দাওয়া করে নিই, তারপরেই করব, মানে চেঞ্জ করব। তো সেই জন্য আর পাশে যেই মেয়েটা হাসছিলাম আমরা, তো বলছিল বেশ যে তুমি ভিডিও ছাড়ো আমরা দেখবো, সেই নিয়ে হাসাহাসি করছিলাম। তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো। এবার বাকি রয়ে গেছিলো আমার মা মাসি যারা রয়ে গেছিলো তারা খেতে বসে পড়েছে। আর এদিকে তো আমার গপু মানে পুরো আমি খাওয়া দাওয়া করে উঠেছি, আর আমার গপু ঘুমিয়ে গেছে দেখো। তো ওকে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি, আর ও ঘুমোচ্ছে। এবার আমি পুরো ড্রেস চেঞ্জ করে নেব, কারণ কি সন্ধেও হয়ে এসছে, সেই জন্য। তারপর আবার বিয়ের ব্যাপার আছে, সবাই আবার যাবে সেখানে। তো সেই জন্য তোড়জোড় চলছে। ভিডিওটি আমি এখানেই শেষ করবো, দেখা আবার একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। টাটা।